আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর উদ্যোগে দীর্ঘদিন পর মালয়েশিয়া জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে। পুত্রাজায়ায় আলোচনার পর দুই দেশের যৌথ বিবৃতিতে সই। হামে ৩ জেলায় আরো ৪ শিশু মৃত্যু, হাসপাতালে বাড়ছে সংক্রমিত রোগী, প্রকোপ বাড়ায় উদ্বেগ জনমনে। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, অগ্রাধিকার পাবেন ত্যাগী ও যোগ্যরা, জানালেন রিজভী। ছাত্রদলের নতুন কমিটি দেওয়ার গুঞ্জনে দৌড়ঝাঁপ লবিং। বগুড়া ও শেরপুর নির্বাচনে অনিয়মের অভিযোগে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ, ভোট বাতিলের দাবি গোলাম পরওয়ারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দীর্ঘদিন পর মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দুই দেশের মধ্যে আলোচনার পর বৃহস্পতিবার পুত্রাজায়ায় যৌথ বিবৃতি সই হয়েছে। অভিবাসন ব্যয় কমানো ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের বিষয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রতিনিধি। বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের অন্যতম মালয়েশিয়া, কিন্তু দীর্ঘদিন ধরে নানা জটিলতায় একরকম হাতছাড়া হতে বসেছিল জনশক্তি রপ্তানি। সরকার গঠনের পরপরই বিএনপি সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করে বাংলাদেশ। দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত আলোচনায় নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। অন্যদিকে মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতো শ্রী রামানান রামকৃষ্ণান। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনের পাশাপাশি মধ্যস্বত্বভোগী বা দালাল চক্র নির্মূলে কঠোর অবস্থানে থাকবে দুই দেশ। বিশেষ করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। মালয়েশিয়া জানায়, তারা নিয়োগ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করবে, যাতে মানুষের হস্তক্ষেপ কমে এবং খরচ সর্বনিম্ন পর্যায়ে নামানো যায়। এছাড়া আইএলওর এমপ্লয়ার পে নীতি অনুসরণের মাধ্যমে শ্রমিকদের জন্য শূন্য অভিবাসন ব্যয় বা জিরো কস্ট নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ। আলোচনায় উঠে আসে অবৈধভাবে আটকে থাকা বাংলাদেশি কর্মীদের বিষয়টিও। তাদের দ্রুত নিয়োগ এবং মানব পাচার সংক্রান্ত আইনি জটিলতা নিষ্পত্তিতে একমত হয়েছে ঢাকা কুয়ালালামপুর। দুই দেশই মনে করছে এই সারা দেশে বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। হামের উপসর্গ নিয়ে বরিশাল, ময়মনসিংহ ও সিলেট মেডিকেলে আরো ৪ শিশু মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে প্রাণ গেছে 2 জনের। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগও বাড়ছে মানুষের মাঝে। রোগীর উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে শয্যা সংকট, হাসপাতালের মেঝেতে জায়গা হয়েছে রোগীদের। দক্ষিণাঞ্চলেও হামের প্রকোপে ছড়িয়েছে আতঙ্ক। এই রোগের উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সাদি ও রাকিব নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরো 31 শিশু। এই 2 জন সহ বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছালো 14 জনে। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে প্রাণহানি। শুক্রবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 1 শিশু। 24 দিনে হাসপাতালটিতে মৃত্যু হয়েছে 10 জনের। নতুন করে রোগী ভর্তি হয়েছে আরো 20 জন। হাম হচ্ছে ছুঁয়াশে রোগ, ওটা তো মনে করেন একটা বাচ্চা থেকে আরো 10টা বাচ্চা ছড়াচ্ছে। টাকা গেলে টাকা পাবো, মানুষগুলোকে তো মানুষ পাবো না। সরকারতে দাবিলো আমার বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, মানে একটু নিজের মতো করে দেখার জন্য। নবজাতক যে ওয়ার্ড 28 দিনের নিচের বাচ্চারা থাকে, ওইখানে যাদের ভেন্টিলেটর প্রয়োজন হবে তাদেরকে আমাদেরকে ঢাকায় পাঠাতে হবে, আমরা এখানে সাপোর্ট দিতে পারবো। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিব্য নামে 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হলো। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 103 জন রোগী ভর্তি আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটি হামের উপসর্গ ছাড়াও নিউমোনিয়া ও হার্ট ফেলিওরের মতো শারীরিক সমস্যায় ভুগছিল। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 29 জন ভর্তি হয়েছে। এখানে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 48 জন শিশুর মৃত্যু হয়েছে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। 12 এপ্রিল পর্যন্ত ফর্ম ক্রয় ও জমা দিতে পারবেন মনোনয়ন
প্রত্যাশীরা। নারী নেত্রীদের আশা, বিগত দিনের আন্দোলন সংগ্রামের মূল্যায়ন করে মনোনয়ন দেবে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানিয়েছেন, সংসদে কথা বলার যোগ্যতা ও দলের প্রতি ত্যাগ বিবেচনায় নিয়ে প্রার্থী চূড়ান্ত করবে মনোনয়ন বোর্ড। ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী নেতৃত্বের ভিড়। দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন তারা, যারা সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে দলীয় মনোনয়ন প্রত্যাশী। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রমের সূচনা করেন। 12 এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেয়া যাবে। ফর্মের মূল্য রাখা হয়েছে 2000 এবং জামানত 50,000 টাকা। বিগত দিনের আন্দোলন সংগ্রামের ভূমিকা বিবেচনায় নিয়ে দলের মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেত্রীরা। ক্ষুদ্র একজন কর্মী হিসাবে এতদিন আন্দোলন করেছি, এখন সংসদে ভূমিকা রাখতে চাই দেশের জন্য, দেশের মানুষের জন্য। 365 দিনে যত প্রোগ্রাম হয়েছে বলতে পারি যে কোন প্রোগ্রামে ছিলাম না। প্রতিটা কর্মসূচিতে দায়িত্বের সাথে পালন করেছে, সেই সব নারীদেরকে দল মূল্যায়ন করবে এবং নতুনদের ভিড়ে আমরা যেন 17 বছরের ত্যাগী নির্যাতিত নেত্রীরা যেন হারিয়ে না যায়। সংসদ একটি মহান জায়গা, এখানে আইন প্রণয়নের জায়গা, এখানে শিক্ষিত, মার্জিত, যোগ্য দলের ডেডিকেটেড তাদেরকেই মূল্যায়ন করবে বলে আমরা প্রত্যাশা রাখছি। রাজপথে শ্রম দিয়েছি শুধু দলকে ভালোবেসে, তো আমার সাথে যারা আমার সহকর্মী ছিল তারা কিন্তু অনেকেই। রাজপথের অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব নাকি কনিষ্ঠদের কাঁধে উঠবে ছাত্রদলের দায়িত্ব? বিএনপি নীতি নির্ধারকদের ভাবনা, নিয়মিত শিক্ষার্থী ও গ্রহণযোগ্য নেতাদের দিয়ে ছাত্রদলকে ঢেলে সাজানো। কেউ কেউ চাচ্ছেন আন্দোলনে অবদান রাখা নেতাদের যথাযথ মূল্যায়ন। কমিটি ঘোষণার দিনক্ষণ ঠিক না হলেও দৌড়ঝাঁপ শুরু করেছেন পদপ্রত্যাশীরা। এদিকে মেয়াদোত্তীর্ণ কমিটিকে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। আরেফিন শাকিলের প্রতিবেদন। রাকিবুল ইসলামকে সভাপতি ও নাসিরউদ্দিনকে সাধারণ সম্পাদক করে 2024 সালের মার্চে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি করে বিএনপি। 2 বছর মেয়াদী সেই কমিটির নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখে জুলাই অভ্যুত্থানে। শুধু ছাত্রদলেরই প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী শহীদ হন কোটা সংস্কার থেকে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়া 24 জুলাই আগস্টে। অন্তর্বর্তী সরকারের সময় রাজপথে শক্তিশালী অবস্থান দেখা যায় ছাত্রদলের, তবে ভরাডুবি হয় ছাত্র সংসদ নির্বাচনে। গত মাসে কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার জোরেশোরে আলোচনায় জুন জুলাইতে নতুন নেতৃত্ব পেতে পারে ছাত্রদল। সম্প্রতি নয়াপল্টনে ছাত্রদলের বর্তমান শীর্ষ 5 নেতার সাথে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কী ধরনের ক্রাইটেরিয়া থাকবে, কারা নেতৃত্বে আসবে বা কারা আসতে পারবে না, বা যারা আসতে পারবে না তাদেরকে অবশ্যই অন্য কোথাও তাদেরকে প্রোভাইড করা হবে। প্রতিটি সিদ্ধান্ত জনাব তারেক রহমান সুচিন্তিতভাবে নেবেন। তবে বসে নেই পদ প্রত্যাশীরা। ছাত্রদলের নতুন নেতৃত্বে আসতে